তো গাইজ আমরা একদম রেডি হয়ে গেছি মোটর ব্লগে যাওয়ার জন্য, রাইডে বেরোনোর জন্য। তো এই যে আমি, এই আমার ফ্রেন্ড, আর এই যে আমার মা। নমস্কার নিচ্ছি। ফার্স্ট ব্লগ, মায়ের আশীর্বাদ তো লাগবেই। আর এই যে হচ্ছে আমাদের সেট আপ, হেলমেটে লাগিয়ে নিয়েছি। গাইজ বাবাই, রাইড বেরোচ্ছি, তারপরে দেখা হচ্ছে। তো গাইজ আমরা বেরিয়ে পড়লাম। ওহ মাই গড, ভেরি এক্সাইটেড ফর দিস মোমেন্ট। Oh my goodness. Fast motor vlog guys. Heavy excited guys. জানি না কেমন কি ভিডিও হবে, আর প্রথম প্রথম বানাচ্ছি। Oh my goodness. তো আমাদের এখানটা মেন রোডে উঠে পড়েছি আমরা। ফ্রেমটা মাঝে মাঝে দেখিস ঠিকঠাক আছে নাকি। ओ देश मेरे तेरी शान पे सदके कोई धन है क्या। সেটাই তো গাইস, এইটা দিয়ে দেবো ভাই, কোনো সময় ফালতু না গাইস। তুমি যখন চাও তখনই স্টার্ট করতে পারো, বসে না থেকে। কোনো কিছু না করার থেকে কিছু চেষ্টা করা অনেক ভালো। আমি যে ভিডিও স্টার্ট করেছি, আমার সেরকম কোনো নলেজ না। আমি ইউটিউবে একটা দুটো ভিডিও দেখে, বাট আমার মোটো ব্লগিং বলতে গেলে মানে লাইভ বলতে পারো অ্যাকচুয়ালি। আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, বিশেষ করে বাইকে, স্কুটিতে। বাইক নেই, কাকার স্কুটি। তো কাকার স্কুটি নিয়েই বেরিয়ে পড়েছি ভাই। গাড়ি হওয়া নেই কথা, এমন না যে বাইকই লাগবে, স্কুটি লাগবে। যেটা আছে সেটা নিয়ে বেরিয়ে পড়ো ভাই। প্যাশনকে ফলো করো, নিজে যেটা ভালো লাগে সেটাকে নিয়ে থাকো। সেটা নিয়ে একদিনে বড় কিছু করতে পারবে। যেমন আমি রাইড করছি বাইক নিয়ে, স্কুটি নিয়ে, মানে যেরকমই হোক ভিডিও, বাট আমি খুব এনজয় করছি। আর হয়তো প্রফেশনালদের মতো আমি ভিডিও দিতে পারছি না, আর এখন তো প্রথম ভিডিও কী করেই বা পারবো। বাট একটা সময় আসবে, আমিও দেবো তোমাদের সেরকম লেভেলের ভিডিও, সেরকম হাই লেভেলের কন্টেন্ট। পাহাড়ে ঘুরতে যাবো, লাদাখ যাবো, সব জায়গায় যাওয়া হবে গাইস। বাট স্টার্ট করতে হবে একদম ছোট থেকে। এমন না যাওয়ার প্রথমেই বড় বড় ট্যুর মারতে হবে, ওটা না। প্রথমে নিজের পাড়ায় ঘোরো, না নিজের গ্রামে ঘোরো বা নিজের শহরেই ঘোরো। কাছাকাছি যেখানে একটু সুন্দর জায়গা আছে, তো সেখানে যাও। আফটারনুন রাইডিংয়ে বেরো, মর্নিং রাইডে বেরো। তো ওই জিনিস, ছোটো করে জিনিসগুলো ক্যাপচার করো। আস্তে আস্তে যখন অডিয়েন্স বাড়বে, গ্রো করবে, তখন তুমি সেরকম বাইক কিনতে পারবে, লং লং ট্যুরে যেতে পারবে। তুমি যেরকম ইচ্ছা সেরকমভাবে লাইফ স্পেন্ড করতে পারবে। বাট স্টার্ট করতে হবে গাইস। তোমার কাছে যা আছে, যেই ফোন আছে সেই ফোন দিয়ে স্টার্ট করো। আমার যেমন এই হেলমেটটার সামনে ভাইজার নেই, ভাঙা। কাকার সেই গাড়ির সঙ্গে দিয়েছিল, সেই হেলমেট নিয়ে বেরিয়ে পড়েছি। লোকে কি বলবে কি না বলবে আমার কোনো ওতে যায় আসে না। আমি লোকের কথা কান দিই না। কে চারটে লোক, কোন পাঁচটা লোক, সে আমি ভাবি না। আমি নিজের কথা ভাবি। আর আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে বহুত দিন ধরেই, তাই আমি বেরোতে পারিনি আগে, একটা বড় ভিডিও দিতে পারিনি। দেখো এইদিকে জলে পুরো ভরে গেছে চারিদিক, এত পরিমাণে বৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গায় রাস্তাতে জল উঠে গেছে, আমরা সেখানেই যাচ্ছি তোমাদের দেখাতে। এদিকে রাস্তায় জল উঠে কি অবস্থা হয়েছে। আর সত্যি কথা বলতে গাইস, সত্যি আমি দেখতে পাচ্ছি না যে ভিউ কেমন আসছে কি না আসছে, মানে ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক আছে কি না আছে, মানে ফ্রেমে সব কিছু আসছে কি আসছে না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আর বলো যে দাদা এটা ঠিক করলে এটা ভালো হবে। তো আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের মতো করে তোমাদের কাছে ভিডিও দেওয়ার, তোমরা যেভাবে ভালোবাসো। আসলেই গাইস, মোটো ব্লগিং, উফ, কি বলবো আর। হ্যাঁ, এটার সঙ্গে পুরো তবে না।
দেখো গাইস কত সুন্দর রাস্তা। আজকে আমাদের ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। তো আমরা সবাই ভীষণ হ্যাপি, ভীষণ খুশি। সকালে আমরা পতাকা উদযাপন করেছি আমাদের ক্লাবে। তো সেখানে আমরা ছোটখাটো একটি ক্লিপ দেওয়ার চেষ্টা করবো ভিডিওতে, তো তোমরা দেখো কিছু। সত্যি গাইজ আমরা ভীষণ খুশি ইন্ডিয়ান হিসাবে। আমরা ইন্ডিয়াতে বসবাস করি। 15 আগস্টে আমরা স্বাধীনতা পেয়েছি 1947-এ। মাই রিয়েল লাইফ হিরো ইজ নেতাজি সুভাষচন্দ্র বোস। হ্যাটস অফ গাইস, ওই এই মানুষটাকে হ্যাটস অফ। উনি না থাকলে হয়তো আমরা এই লাইফটা, এই দেখো গাইস এখানে কত সুন্দর করে সবাই সেলিব্রেট করছে আমাদের স্বাধীনতা দিবস। এই দেখো গাইস সামনে ছোট্ট একটা ব্রিজ আসছে, আর এইখানেই তো জল। তোমার রাইডটা এনজয় করো আপাতত। Oh my goodness, দেখা যাক গাইস কতটা কি জল পাই আমরা। আগের বার যে পরিমাণে বৃষ্টি হয়েছিল এবারও হয়েছে, কিন্তু আগের বারে অনেকটা বেশি হয়েছিল। আগের বারে আরো জল হয়েছিল, এই রাস্তাটাতেও জল উঠে গেছিল এমনকি। গাইস সামনে জল, জলের মধ্যে সবাই গাড়ি চালিয়ে আসছে গাইস দেখো। তো আমাদের যাওয়া কি ঠিক হবে এই জলের মধ্যে? ভাই যাবো না, কারণ হচ্ছে গিয়ে দেখাচ্ছি কারণটা কি। কারণ হচ্ছে এই দেখো আমাদের কাকার গাড়ির সামনে এই ফ্রন্ট এই মাঠগার্ডটা নেই। কারণ যদি আমরা জলের মধ্যে যাই তো এটা থেকে ভিতরে অনেক জল ঢুকে যায়, বুঝতে পারলে? তো অনেক পার্টস খারাপ হয়ে যেতে পারে। এমনি হর্নটা খারাপ হয়ে গেছে আগের দিন জলের মধ্যে দেখেছিলাম বলে, তো আরো লাইটে মাইটে ইস্যু হতে পারে। তো সেই কারণে আমরা যাচ্ছি না, রিস্ক নিচ্ছি না। আমি একটা মাঠগার্ড লাগাবো, তারপরে আমরা এরকম জলে রাইড করতে পারবো। তো কিছু করার নেই, আমরা যেতে পারলাম না। এখানে দেখো গাইস কত জল হয়ে গেছে, আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো সব রাস্তায় পুরো জল একদম। গাইস একটা জিনিস কি, আমি যে ভিডিওগুলো ছাড়বো একদম পুরো র ভিডিও পাবে। আমি এডিটিং সেরকম একটা খুব ভালো পাই না সত্যি কথা বলতে। আমি র ভিডিও ছেড়ে দেবো একদম, মানে রিয়েল থিংস গুলো তোমার সব দেখতে পারবে আমার ভিডিওর মধ্যে। কি বলবো, এটা শান্তি গাইস। এটা শুধু একটা পতাকা না, এটা আমাদের শান্তি। আমাদের গাড়ি রেডি, চলো গাইস আমরা বেরিয়ে পড়ি। গাইস আমরা একটু দাঁড়িয়েছিলাম, আমার থাম্বনেলের জন্য একটা ফটো নিচ্ছিলাম। তো কয়েকটা ফটো নিয়েছে, বাড়ি গিয়ে দেখতে হবে কেমন কি এসছে। আর মানে জলের কোনো অভাব নেই চারিদিকে, এত পরিমাণে জল। আমাদের ইন্ডিয়ার পতাকা কি সুন্দর উঠছে হাওয়ায় গাইস, একদম সত্যি গাইস, মানে মনের ভিতর থেকে শান্তি আসে।